তুমি তোমার পার্শ্ববর্তী লাইব্রেরি থেকে প্রশ্ন ব্যাংক কিনে এনেছো। এখন প্রশ্ন ব্যাংক কিনে কি করবে? এনে ঘরে সাজিয়ে রাখবে? তুমি তোমার বুকশেলফে রেখে দিবে? যদি তুমি সেটা করো তাহলে তুমি অনেক শৌখিন মানুষ। সালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জুবাইর হোসেন, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ফার্স্ট এবার তাদের ভর্তি পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, এই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ফার্স্টের এবারের ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে ফার্স্টের যে পূর্ববর্তী কোয়েশ্চেন গুলো চলে সেইগুলো থেকে। এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? কিংবা আজকে আমি যদি তোমাদেরকে বলি ফার্স্টের প্রশ্নটা তোমাদের মেইন বই থেকে হবে, এই কথাটা ওই যে প্রশ্ন ব্যাংকের সাথে কিভাবে এবার সম্পর্কিত সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি তোমাদের ভর্তি পরীক্ষার জন্য কেনই বা এই সাস্টের পূর্ববর্তী প্রশ্নগুলো প্রয়োজন তার গুরুত্ব সম্পর্কেও আলোচনা করব। প্রথমে আসছি তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রসঙ্গে। দেখো, সাস্ট প্রত্যেক বছর তাদের ভর্তি পরীক্ষা মেইন বই থেকে প্রশ্ন করে থাকে। তোমরা যদি এই সাস্টের পূর্ববর্তী প্রশ্নগুলোর দিকে তাকাও, সেই প্রশ্নগুলো কিন্তু মেইন বই রিলেটেড, মেইন বই থেকেই করা হয়েছে। তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারি যে সাস্টের ভর্তি পরীক্ষায় প্রশ্ন করে থাকে তাদের মেইন বই থেকে। যেহেতু সাস্ট মেইন বই থেকে প্রশ্ন করে, তাই এই মেইন বইগুলোকে তোমাদের স্কিপ করার সুযোগ নেই, মেইন বইগুলো পড়তে হবে। এখন তাহলে প্রশ্ন আসে যায়, এই সামান্য একটা ভর্তি পরীক্ষার জন্য কি আমরা এই পুরো বই পড়বো, এ টু জেড পড়বো? দেখো, তোমরা যারা বি ইউনিট থেকে পরীক্ষা দিবে কিংবা তোমরা ইউনিট থেকে যারা বি ইউনিট বিভাগ পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা দিবে, তোমাদের বইয়ের সংখ্যা দেখা যায় 10 থেকে 12টা, যেটা পড়া সম্ভব নয়। সাধারণ জ্ঞান প্রস্তুতির ভিডিওতে তোমরা কিভাবে এই বইগুলো কমিয়ে পড়তে পারো সেই সম্পর্কে আমি একটা আইডিয়া দিয়েছিলাম। এখন কথা হচ্ছে, তোমরা তো এই 10 থেকে 12 বই পড়বে না। তোমরা যদি এই 10 থেকে 12 বই না পড়তে চাও, কয়েকটা নির্দিষ্ট টপিক পড়তে চাও, তখনই তোমাদের প্রয়োজন হবে এই প্রশ্ন ব্যাংকের। আর তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি দিবে তখনই সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রয়োজন হবে। আর সাস্টের যেহেতু তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, তাই সাস্টের জন্য প্রয়োজন হবে তোমাদের সাস্টের প্রশ্ন ব্যাংক। এই প্রশ্ন ব্যাংকে তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো একসাথে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্ন ব্যাংকটা পাবো কোথায়, কিংবা কোন প্রশ্ন ব্যাংকটা এই সাস্টের জন্য ভালো। প্রথম প্রশ্নের উত্তরে আসছি যে তোমরা প্রশ্ন ব্যাংকটা পাবে হচ্ছে, দেখা যায় তোমাদের আশেপাশে কোনো লাইব্রেরিতে পেয়ে যেতে পারো। এই লাইব্রেরি থেকে তোমাদের এখন যে প্রশ্ন ব্যাংকে এই প্রশ্নগুলো সম্পূর্ণ রয়েছে, আমি যদি তোমাদের জয় কোহলির কথাই বলি, তোমাদের আশেপাশে লাইব্রেরি থেকে জয় কোহলি ছাড়াও যদি অন্য কোনো ভালো প্রশ্ন ব্যাংক থেকে থাকে তাহলে তোমরা সেটাই কিনবে। ফার্স্ট ভর্তি পরীক্ষায় এবার কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা সম্পর্কে তুমি ধারণা পেয়েছো? মেইন বইয়ের কোন অংশ থেকে প্রশ্ন আসবে সেটা সম্পর্কে তুমি ধারণা পেয়েছো? তুমি তোমার পার্শ্ববর্তী লাইব্রেরি থেকে এই সাস্টের প্রশ্ন ব্যাংকটাও কিনে এনেছো। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি প্রশ্ন ব্যাংকটা কিনে করবে কি? কেনই বা প্রশ্ন ব্যাংকটা তুমি কিনেছো? তুমি কি কিনে ঘরের বুকশেলফে সাজিয়ে রাখবে, না তুমি অন্য জায়গায় রাখবে? সেটা তোমার উপরে ডিপেন্ড করতেছে। তুমি যেহেতু প্রশ্ন ব্যাংকটা কিনেছো, অবশ্যই তোমার এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ব্যবহার করার জন্য এই প্রশ্ন ব্যাংকটা পড়ার জন্য। প্রশ্ন ব্যাংক পড়ার প্রথমেই আমাদের প্রশ্ন এসে যায়, এই প্রশ্ন ব্যাংকটা কি আমরা এ টু জেড পড়বো না কিছু অংশ পড়বো? যেহেতু তুমি প্রশ্ন ব্যাংকটা এ টু জেড পড়তে চাও না, তোমার প্রয়োজন পড়ে কিছু অংশ পড়ার। সেই কিছু অংশ পড়তে গেলে আমাদের পরবর্তী ধাপ যেটা এসে যায় সেটা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ, যেটা তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে দেয়। দেখা যায় তুমি এ টু জেড পড়বে, তুমি সাস্টের প্রশ্ন ব্যাংকের কথাই ধরো, তুমি সাস্টের প্রশ্ন ব্যাংক এ টু জেড পড়লে, আইসা দেখলে সাস্টে কোনো প্রশ্ন কমন পড়লে না। আর তুমি এত ট্যালেন্টেড যে তুমি এই সাস্টের প্রশ্ন ব্যাংক পড়বা, 10 থেকে 15 বছর প্রশ্ন পড়বা, আর সাস্টে এসে দেখে সেই প্রশ্ন দিয়ে দিবে? অবশ্যই না। কারণ সাস্টের নিজস্বতা বলে একটা কথা আছে, সাস্টের প্রশ্ন হয় টেকনিক্যাল এবং স্ট্যান্ডার্ড। যেহেতু সাস্ট তাদের ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রিভিয়াস এর প্রশ্নগুলো থেকে হুবহু দিবে না। যদি দিয়ে দেয় তাহলে তোমরা তো লাকি ম্যান, লাকি গার্ল। তো এখন যেহেতু দিবে না, তাই আমরা প্রশ্ন বিশ্লেষণ করব। আর প্রশ্ন বিশ্লেষণটা তোমরা কিভাবে করবে? তোমাদের হাতে যে প্রশ্ন ব্যাংকটা থাকবে সেই প্রশ্ন ব্যাংকটা খুলবে, নিয়ে তুমি দেখা যায় বিগত 5 থেকে 10 বছর প্রশ্ন পড়ে নিবে। যদি প্রথম প্রশ্নে তুমি দেখো যে বাংলা ব্যাকরণের উচ্চারণ থেকে প্রশ্ন আসে, পাশাপাশি যে সমার্থক শব্দ আছে সেখান থেকে প্রশ্ন আসে, শুদ্ধ বানান থেকে প্রশ্ন আসে, ইংলিশের সাইনোনিম অ্যান্টোনিম প্রিপজিশন থেকে প্রশ্ন আসে, এগুলো হচ্ছে কমন বিষয়। কিংবা তোমাদের যে মৌলিক সাবজেক্ট রয়েছে এসসি এসি, এই অর্থনীতির কথাই ধরো না, যেমন অ্যান ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স গ্রন্থটা কার, পাশাপাশি অন্যান্য প্রপার্টি এন্ড ফেমাইন যে গ্রন্থগুলো আছে, এই সবগুলো তোমাদের কিন্তু মেন বই রিলেটেড। আমি যদি বাংলার কথা বলি, যেমন গৃহে এর সমার্থক শব্দ কি? এখন গৃহ কি তোমাদের বইয়ের বাহির থেকে করেছে? দেখো, বেগম রুকিয়া গৃহ লিখেছেন, যেটা তোমাদের একটা প্রবন্ধ। এই প্রবন্ধ থেকেই কিন্তু ওনারা প্রশ্নটা করে দিয়েছেন। তাহলে আমরা ধরে নিতে পারি যে সাস্টের প্রশ্ন অবশ্যই সেটা মেইন বুক থেকে হবে। আর মেইন বুক পড়তে গেলেই আমাদের প্রয়োজন হবে প্রশ্ন ব্যাংকের।
আর তোমরা যদি এই প্রশ্ন ব্যাংক না ফলো করো তাহলে তোমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে একটা রিস্ক থেকে যাবে।